যে এখানে কারফিউ ছিল, প্লাস হলো যে ফ্লাইটের জন্য যে যাব এয়ারপোর্টটা ছিল শাটডাউন করা। তো এগুলো নিয়েই ছিল, যেহেতু আমরা হোটেলের চেক আউট করে ফেলেছিলাম। চেক আউট করার পরবর্তীতে আমরা ওয়েট করছিলাম যে কবে নাগাদ আমাদের এই মানে আমাদের সিকিউরিটি হিসাবে যে কারা আসবে, কারা দিবে। তো শেষ পর্যন্ত কেউ আসতে পারে নাই, না পারছে পুলিশ, না পারছে আর্মি, না কেউ আসতে পারে নাই। ইভেন দো আমাদের যে বাংলাদেশ দূতাবাস থেকে যারা আসছিলেন তাদের গাড়িও কিন্তু ভাঙচুরের মধ্যে পড়েছে। এভাবে নিজেদের বর্তমান অবস্থান বর্ণনা করছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার আমির খান। বুধবার সকালেও তার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দেশে ফেরার জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে তাদের। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে নেপালে আটকা পড়েছেন জাতীয় দলের ফুটবলাররা। এই বহরে আছেন বেশ কয়েকজন সাংবাদিকও। সকলের পরিবারের সদস্যরা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আছেন স্বজনদের দেশে ফেরার। বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এবং সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গত সোমবার নেপালে হাজার হাজার মানুষ রাজধানী কাঠমান্ডু সহ সারা দেশে রাজপথে নেমে আসেন। বিক্ষোভ দমনে কঠোর হয় সরকার। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হন। আহত হন আরো কয়েকশ বিক্ষোভকারী। বিক্ষোভের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এমন অস্থিরতা দেখে মঙ্গলবার দেশে ফেরার বিমান ধরতে চেয়েছিল বাংলাদেশ দল। তবে বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় ফুটবলাররা টিম হোটেল থেকে আর বের হতে পারেননি। তাদের ফেরাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে বাফুফে। প্রেসিডেন্ট তো ওভারঅল সবকিছু তার নখদর্পণে, এবং উনি যেটা করেছেন সবকিছুর মধ্যে উনি কিন্তু ফার্স্ট। আমাদের আগামীকালকে যে ফ্লাইট ছিল সেটা কিন্তু উনি কিন্তু ওনার এতেই আমাদেরকে আগিয়ে নিয়ে এসছেন, বলছিলেন যে আজকে পড়লে আজকে চলে যাবে। আবার যখন আমরা এখানে যেতে পারছি না, উনি কিন্তু বলেছে যে কিভাবে স্পেশাল ফ্লাইট ব্যবস্থা করে নিয়ে যাওয়া যায় কিনা, সেটা নিয়ে কিন্তু এখন চেষ্টা চলতেছে। তো ওভারঅল দেখা যাক কি হয়। গত 2 দিনের তুলনায় বুধবার সকাল থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তবে বাংলাদেশ দলের ফেরাটা নির্ভর করছে বিমানবন্দর খুলে দেওয়ার উপর। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে গত 3রা সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও নেপালে বিক্ষোভ শুরু হওয়ায় দ্বিতীয় ম্যাচটি স্থগিত করা হয়। অক্টোবরে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী 9 অক্টোবর ঢাকায় এবং 14 অক্টোবর হংকংয়ে।